This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাব কেলেঙ্কারিতে ফের গ্রেফতার করা হলো মালদার বৈষ্ণবনগর থেকে। আর এই নিয়ে বৈষ্ণবনগর থেকে গত 4 দিনে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুব্রত বসাক, চক শেহেরদি গ্রামের বাসিন্দা। তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। গত মঙ্গলবার রাতেও তাকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি থেকে বেশ কিছু নথি, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ট্যাবের টাকা ঢুকেছে কাস্টমারের অ্যাকাউন্টে, আমার কাছে তুলেছে, স্লিপ সবই আছে, ওগুলো ইনভেস্টিগেশন করার জন্যই ধরলো। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন। ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে 84.43 টাকা। ট্রাম্পের প্রত্যাবর্তনের পরই চাঙ্গা হয়েছে মার্কিন বাজার। তারই প্রভাব পড়েছে টাকার দামে। মত ওয়াকিবহল মহলে। এবার মুর্শিদাবাদ, সেখান থেকে ঠিক একই খবর আসছে। মুর্শিদাবাদের ট্যাবের টাকা কোথায় গেছে? উত্তর দিনাজপুরে 4 ছাত্রের ট্যাবের টাকা উত্তর দিনাজপুরের একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সাগরপাড়ার সীতানগর হাই স্কুলের 4 ছাত্রের ট্যাবের টাকা গায়েব। থানায় অভিযোগ দায়ের স্কুলের প্রধান শিক্ষকের। মুর্শিদাবাদে 4টি আলাদা স্কুলে 3টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন কুণাল ঘোষ, কি বলছেন দিলীপ ঘোষ, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য আমরা পাচ্ছি। শুনুন একে একে। কেলেঙ্কারি, আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলা এটা নতুন কিছু না, সবে তো শুরু হয়েছে। ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। একদম একটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে নতুন নতুন অপরাধ আসে। আগে এইগুলো ছিল না, এই সিস্টেমগুলো ছিল না, এবার নতুন সিস্টেম চলছে, তাই নতুন অপরাধ এসেছে। জামতাড়া গ্যাং, সেটা একটা নির্দিষ্ট জায়গায় সারা দেশে হ্যাক করে যাচ্ছে। এতদিন ধরে দিল্লির সরকার নীরবে বসে দেখে যাচ্ছে। তাদের শাখা প্রশাখা পদ্ধতিগুলো কাজ করছে। অন্য কাউকে তো ছাত্রছাত্রীদের এরকম ট্যাব দিতে হয়নি, তাই এই জিনিস আসেনি। শিয়ালদা বনগা শাখার অশোকনগরে ট্রেন অবরোধ। আপ ও ডাউন লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। বনগা মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাট করায় ক্ষোভ। লেভেল ক্রসিং এর গেট খুলতে না পারায় যশোর রোডে ব্যাপক যানজট। বিক্ষোভকারী ও নিত্যযাত্রীদের একাংশের মধ্যে অশান্তি। অফিস টাইমে ট্রেন অবরোধে দুর্ভোগে যাত্রীরা। আরও একবার আপনাদের জানাবো যে শিয়ালদা বনগা শাখার অশোকনগরে সেখানে ট্রেন অবরোধ। আপ এবং ডাউন লাইন, তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। বনগা এবং মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাট করার জন্য ক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। যাত্রীদের ছবি দেখছেন আপনারা। শিয়ালদা এবং বনগা শাখার অশোকনগরের ট্রেন অবরোধ। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি কি অভিযোগ আছে দীপঙ্কর, কেন অবরোধ করা হচ্ছে, যাত্রী দুর্ভোগ, কি কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকাল 7:30টায় বনগা থেকে একটি মাঝেরহাট ট্রেন যায়। এই মাঝেরহাট ট্রেনটি গত 1-1.5 মাসের বেশি সময় ধরে এরকম হচ্ছে যে কখনো বারাসাত, কখনো কলকাতা স্টেশন, কখনো দমদম স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে, আর যাচ্ছে না। এটা তারা বারবার, যারা যাত্রী তারা বারবার রেল দপ্তরকে জানিয়েছেন যে এই ট্রেনটাকে পুনরায় যেমন মাঝেরহাট যাওয়ার সেরকম স্মুথলি যাক, কিন্তু এটাতে বারবার থামিয়ে দেওয়া বা মাঝপথে বন্ধ করে দেওয়া, এর কারণেই কিন্তু যাত্রীরা ক্ষোভে পড়ছিলেন। আজ অশোকনগর স্টেশনে তারা একত্রিত হন এবং একত্রিত হয়ে ট্রেন আটকে দেন। ওই ট্রেন অশোকনগর স্টেশনে এসে আটকে যায় এবং তারপর থেকে আপ এবং ডাউন সমস্ত ট্রেন কিন্তু বন্ধ হয়ে রয়েছে। বনগাঁর দিকে যাওয়া এবং শিয়ালদার দিকে যাওয়া, দুদিকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রেন চলাচল এখন বন্ধ রয়েছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো যে এই ট্রেনগুলো অবরোধ হয়ে থাকাতে রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং একই সঙ্গে পেছনের দিকে যে সমস্ত নিত্যযাত্রী যারা বিভিন্ন কারণে বা কাজের প্রয়োজনে প্রতিদিন অফিস যাওয়ার জন্য যারা যান, হাবড়া, মসলন্দপুর, গোবরডাঙ্গা, প্রত্যেকটা স্টেশনে কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে, তারা যেতে পারছেন না। উল্টো দিকে অশোকনগরের পরে যে সমস্ত স্টেশনগুলো, সেই সমস্ত স্টেশনগুলোতেও কিন্তু একই চিত্র, লোক দাঁড়িয়ে রয়েছেন, যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু একই সঙ্গে যে যাত্রীরা অবরোধ করেছেন তাদের দাবি হচ্ছে ওই যে ট্রেনটি 7:30 থেকে বনগা থেকে মাঝেরহাট যাওয়ার ট্রেন, ওই ট্রেনটিকে মাঝেরহাট পর্যন্ত প্রতিদিন নিয়ে যেতে হবে, এই বক্তব্য সুনিশ্চিত করতে হবে, তারপরই তারা অবরোধ তুলবেন। যদিও জিআরপি কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন
যত দ্রুত তাদেরকে কনভিন্স করে অবরোধ তোলা যায়, সাধারণ যাত্রীদের জন্য স্বাভাবিক পরিষেবা দেওয়া যায়। একদমই একদমই। দীপঙ্কর, নজর রাখো। ধন্যবাদ। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মধ্যপ্রদেশের দলিত প্রভাবিত গ্রাম। ভোট মিটতেই মধ্যপ্রদেশের দলিত অধ্যুষিত গ্রামে তাণ্ডব। একাধিক বাড়িতে আগুন, ভাঙচুর, পাশাপাশি পাথর ছোড়ারও অভিযোগ রয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ গ্রামবাসীদের।